টালিগঞ্জের গ্রাহাম রোড, সেই গ্রাহাম রোড যেটা রয়েছে সরকারি 16তলা আবাসন লাগোয়া এবং গলফ ক্লাব লাগোয়া যে রাস্তা, সেই রাস্তার সামনে আজ সকালবেলা 9টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। জানা যায় যে এখানে এই আবর্জনা স্তূপের মধ্যে এটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মোড়া একটি মুন্ড রাখা রয়েছে এবং সেইটি এখানে যারা স্থানীয় তাদের দৃষ্টি আকর্ষণ করেন। কেউ একজন নির্দিষ্ট করে তিনি কে জানা যায়নি, তবে সেই যে প্লাস্টিকের প্যাকেটে কাটা মুন্ডু ছিল এবং কাটা মাথা ছিল সেটা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়ায় এবং খবর যায় স্থানীয়দের পক্ষ থেকে পুলিশের কাছে এবং এখানে গলফগ্রিন থানার পুলিশ এবং রিজেন্ট পার্ক থানার পুলিশের দুপক্ষ থেকেই টিম আসে এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেই জায়গাটায় এই দেহটি পাওয়া, এই কাটা মাথাটি পাওয়া গিয়েছিল, সেই জায়গাটি একদম এখানে আইসোলেট করা হয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে স্থানীয় লোকজনের মাধ্যমে এটা কোনোভাবে না ডিস্টার্ব হয় এবং স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব। আপনারা এই খবরটা কখন পেলেন? আমরা 9টা বাজতে 5 মিনিট আগে খবর পেলাম, তো বললো ওখানে একটা মুন্ডু পাওয়া গেছে। তো আমরা আসলাম, এসে দেখলাম হ্যাঁ গলফগ্রিন থানার ওসি আছেন, তারপর মুন্ডুটা রিকভারি করলো, করে ভ্যানে করে নিয়েছিল। দেখতেই পাচ্ছ যে 9টার আগে এই খবর পাওয়া যায় এবং সেই খবর পেতে চাঞ্চল্য ছড়ায় এবং দুটি থানার থেকে পুলিশের যারা আধিকারিক তারা আসেন এবং এই যে কাটা মাথাটি সেটি নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে এবং পাশাপাশি দেহাংশ আর কোথায় কোথায় রয়েছে সেটি খোঁজ চলছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, তবে যেটা স্থানীয়দের পক্ষ থেকে জানা যাচ্ছে এই এলাকায় সকাল থেকে রাত প্রত্যেক সময় এখানে সেভাবে সাধারণ মানুষ যাতায়াত করেন। এই গ্রাহাম রোডের এই অঞ্চলটা সাধারণত একদম নিরিবিলিই থাকে, তবুও আচমকা এই ঘটনায় আজ সকালে যখন একটি কাটা মাথা পাওয়া যায় প্লাস্টিকে মোড়ানো অবস্থায়, সেটি মহিলা না পুরুষের স্থানীয়রা স্পষ্ট করে না বলতে পারলেও পুরো বিষয়টা খতিয়ে দেখতে এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে এই কাটা মাথাটি নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বোঝার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কিভাবে কখন এই ঘটনা ঘটেছে, কারণ সিসিটিভিও যাচাই করে দেখা হচ্ছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।